নিশ্চয় আমাকে দেখা দিয়ে আমি দেখেছি, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি। কীভাবে দেখেছি সেটা আমি বলতে পারবো, আমার কোনো সমস্যাই ছিল না, আমি ছিলাম না মোটে। তাহলে আমার নবী পাক দেখা দিতে পারে কি পারে না? হ্যাঁ? আমাদের দেশের আল্লাহর বলি যারা না গেছে, মাইজবান্ডারের পীর সাহেবের মতো, হ্যাঁ, মাওলানা আহমদুল্লাহ মাইজবান্ডার কত বড় আল্লাহর বলি বলতে জানেন? সারা দুনিয়ার মধ্যে এরা 360 জন ওলির মধ্যে একজন ওলি। তাহলে হেরা এটা অন্য কিছু করলে কি হের গায়ে লাগবে নাকি? এটা কিছু না, এটা সত্যিকারের বলি। আমারে কিতাব দিছে, তুমি এগুলো দেখো। নুরুল আনওয়ার আর একটা 2টা কিতাব দিছে একবার। হ্যাঁ, বহুতবারই আমার সঙ্গে আমাকে হেল্প করে, সাহাবাই কেরাম হেল্প করে আমাকে, আলী হেল্প করে, নইলে তফসিরকে আমি লিখতে পারি। হ্যাঁ, বুড়ো বয়সে আর 6 মাসে লিখছি। কয় মাসে? 6 মাসে। কেমনে লিখি তাও যেতাম না, রাত আর দিন এক সময় খালি নামাজটা পড়ছি, খাওয়া দাওয়া করিনি, লিখে ফেলছি। বুখারী রাত দিন 24 ঘন্টা করে লিখছি। এখন তিরমিজি শরীফ রাত দিন 24 ঘন্টা করতে হয়, কারণ ওই 2টা রসুল বলছে এগুলো লেখাও, এগুলো রসুলের কথার উপর হয়ে গেছে, বাণীর উপর হয়ে গেছে। তিরমিজি শরীফ লিখবার বলে কোন আমি নিজেই শুরু করে দিয়েছি। সুবহানাল্লাহ, এটা নিজে শুরু, তো এটা সাহায্য আছে, মানা করে নাই। কাজে এটাও সুন্দর করে লিখতেছি। যে সমস্ত মশলাগুলো আপনার খুশি পাবেন না কোনো জায়গায়, এগুলোর মধ্যে আমি লিখতেছি। আল্লাহ আমাকে, যদি আমি কিতাব চাইতে না পারি, চোখ থেকে পানি যায়, বুড়ো হয়ে গেছে গা, 109 বছর, চোখও কম দেখি, ওই গিয়ে বন্ধ করলে আবার দেখা যায়। বন্ধ করলে আল্লাহর নবী আমাকে দেখায়। কাজে আমার অসুবিধা হয় না, আমি শেষ করতে পারবো। আর 2 খণ্ড আছে ইনশাআল্লাহ। তারপরে এমন লেখা লিখে দেব, আমার দেশের মানুষের যা নবী প্রেমিক লোক আছে, আমার কিতাবটা দেখলে আর কেউ পথভ্রষ্ট করতে পারতো না, কিনার দিয়েও আসতে পারতো না ইনশাআল্লাহ। বলছিলাম এইটা যে বাংলাতে এখন কিতাব হয়ে গেছে, বহু রকমের কিতাব হয়েছে, ওই এরকমও হয়েছে। আর যদি মুআবিয়া দোষী হতো, আলীও দোষী। হ্যাঁ, আবু বকর সিদ্দিককে তার হুতেরে খলিফা বানায় নাই। হ্যাঁ, খলিফা বানাইছে, মুআবিয়া হুতেরে বানাইছে। আর হুটরা আছে জালিম, অত্যাচার, অবিচার, বেনামাজি, বহুত রকম। মাঝে মাঝে নামাজ পড়তো, মাঝে মাঝে মদ খাইতো। আর কইতো আমি নবীর দিনের উপরে মদ খাই না, আমি ঈসা আলাইহিস সালামের দিনের উপরে মদ খাই। সে কইতো আমার কিতাবের মধ্যে লেখা আছে। যাক, এগুলো বলি লাভ নাই। আপনারা নবীর পক্ষে থাকেন, নবীর আওলাদের পক্ষে থাকেন, সাহাবাই কেরামের পক্ষে থাকবেন। একজন সাহাবী নবীরে মানছে, নবীরে দেখছে, ওই সাহাবীর দাম কতদূর জানেন? সমস্ত পীরের এক পাল্লায় দিলে ওই সাহাবার দাম বেশি। সুবহানাল্লাহ, নবীরে এক নজর চোখে দেখি মানছে। এটা এত বড় একটা মর্যাদা, এত বড় মর্যাদা। আর যারা স্বপ্নে, এখন আপনারা দেখবেন নবীকে, তো জাগ্রত অবস্থায় দেখবেন। সুবহানাল্লাহ, বুখারী শরীফ 24 পারা, এটার মধ্যে আছে মান রাআনি ফিল মানাম ফাসায়ারানি ফিল ইয়াকজা। যে নাকি আমাকে ঘুমন্ত অবস্থায় দেখেছে, জাগ্রত অবস্থায়ও তাকে আমি দেখা দেব। সুবহানাল্লাহ, আমি এই হাদিসটা নিয়ে বহুদিন পর্যন্ত পড়িয়েছিলাম। রাসূল বলেন জাগ্রত অবস্থায় নিশ্চয় আমাকে দেখা দিয়ে আমি দেখেছি, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি। কীভাবে দেখেছি সেটা আমি বলতে পারবো, আমার কোনো সমস্যাই ছিল না, আমি ছিলাম না মোটে। তাহলে আমার নবী পাক দেখা দিতে পারে কি পারে না? পারে। নবী নূর, বলে নূর কেন সাহেব? আলো না, আলোর একটা ছবি আছে, নবী খুদ নূর और उनको मिला नूर, ये दो मिलकर हुआ नूर नाला नूर। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदना मौलाना मुहम्मद। রাত কটা বাজে এখন? 1:45 হয়েছে, বেশি হয়নি। আল্লাহ আপনাদের কবুল করুক, আমিন। মনটা শক্ত থাকবো, মন শক্ত থাকবে। নবীর আওলাদের পক্ষে, নবীর পক্ষে থাকি যদি বেহেশতে না যান, দাবি আমার থেকে নেবেন।
আল্লাহর দরবারে বিচার দিবেন আমার বিরুদ্ধে কে নবীর কাছে যাবেন কইছে আমরা আছি জাহান্নামে গেছি